বৈদেশিক ঋণ নির্ভর প্রকল্প বাস্তবায়নে বাড়তি পরিশ্রম করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যেসব প্রকল্পে বৈদেশিক ঋণ ও অনুদান আছে সেগুলো বাস্তবায়নে বিশেষ নজর দিতে হবে। এছাড়া প্রতি ৩ মাস পর পর এসব প্রকল্পের অগ্রগতি সম্পর্কে একনেকে একটি প্রতিবেদন দিতে হবে। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে এসব নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রশ্নে যুক্তরাষ্ট্র আগের অবস্থানেই রয়েছে। মির্জা ফখরুলের এমন মন্তব্যের পাল্টা প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অবস্থান তিনি কিভাবে জানলেন? ডোনাল্ড লু যে কথা বলেছেন, এরপরে মির্জা ফখরুলের বক্তব্যের কোনো মূল্য নেই। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের রহমতে আলম ইসলাম মিশন এতিমখানায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। দলীয় নির্দেশনা না মেনে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৪ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। বৃহস্পতিবার দলের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। উপজেলা নির্বাচনের প্রথম ধাপে অংশ নেওয়ায় ৮০ জন, দ্বিতীয় ধাপের নির্বাচনকে ঘিরে ৬৯ জন, তৃতীয় ধাপের নির্বাচনেও দলীয় নির্দেশ না মেনে প্রার্থী হওয়ায় গতকাল বুধবার ৫২ জনকে বহিষ্কার করা হয়েছে। এ নিয়ে ২০৪ জনকে বহিষ্কার করল বিএনপি। ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ২,৬৫,০০০ কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি। আজ বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত এনইসির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন এনইসি চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার বিস্তারিত জানান। এবার কোরবানির ঈদে জবাইয়ের জন্য ১,২৯,৮০,৩৬৭টি পশু প্রস্তুত আছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। কোরবানির বাজারে সন্তোষজনক পর্যায়ে ক্রেতা বিক্রেতাদের অনুকূল পরিবেশ নিশ্চিত করা হবে বলে তিনি প্রত্যাশা করেন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফার্মগেটে প্রাণী সম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত এক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ আবার পিছিয়েছে। এ নিয়ে এই মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১০৮ বার পেছাল। মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের ধার্য দিন ছিল আজ বৃহস্পতিবার, কিন্তু র্যাবের পক্ষ থেকে আজও আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আগামী ৩০ জুন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ ধার্য করেছেন।